পুরা বোর্ড আসে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, একেবারে ক্লিয়ার। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার 4.4। এখানে আমরা যে রিজলভেন্ট ফ্যাক্টর শিখছি সেটা দিয়ে করানো যায়, এবং এই চ্যাপ্টারে আছে এইচসিএফ এবং এলসিএম আমাদের বের করতে হবে। এবং এটা আমার বিশ্বাস তোমরা 6-7-এ পড়িয়েছো, সেটা হতে অ্যারিথমেটিকে। আজকে আমরা আলাদাতে করাবো। এইচসিএফ হলো এইচসিএফ আর এলসিএম। এইচসিএফ কে তোমাদের জানো নিশ্চয়ই, এলসিএম আমি এক্সাম্পলের মাধ্যমে তারপরে আমি এদের ডেফিনেশন দিব। তার আগে সব একটু লেখো তো, দেখো তো বাবা তোমরা বোর্ড ক্লিয়ার কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা। প্লিজ বক্সে লেখো, কমেন্ট বক্সে। তার আগে আমি কিন্তু গতদিনে বলেছি যে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কসে, ওটা আমরা 90-তে আমরা কনভার্ট করবো, এবং 10% নাম্বার থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে। সেজন্য তোমাদের অ্যাটেন্ডেন্স এটা মোর ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসগুলো ফেসবুকে তোমাদের থেকে গেলেও ক্লাসে এখন কিন্তু তোমরা কোনো জিনিস না বুঝলে আমাকে প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু পরে দেখলে কিন্তু তোমাদের তো আমাকে আর প্রশ্ন করার সুযোগ থাকবে না। আর এই ক্লাসের পরেও আমি 1 ঘন্টা এই রুমে থাকবো। যদি কারোর কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে প্লিজ গিভ মি এ কল, আমি তোমাদের প্রশ্নটা আমি সলভ করে দিব। আমাদের সাহেব চৌধুরী দেখছে। সাহেব চৌধুরী, আমাদের বাচ্চাদের সংখ্যা কম কেন? এখনো তো 100 হয়নি। 100 না হলে কিন্তু আমি ক্লাস নিব না। আর তোমরা আব্বু আম্মু তোমরা স্টিকার দিও না বাবা, স্টিকার দরকার নেই। 86। অর্থাৎ তার আগে আমি আমার এখানে লাগবে যেটা আমাদের একিউ প্লাস বিকিউ এর ফর্মুলা লাগবে, একিউ মাইনাস বিকিউ এর ফর্মুলা, এবং সেই সাথে আমরা মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করি সেটা লাগবে। সেটা জানলে আমরা এইচসিএফ এবং এলসিএম আমরা করতে পারবো। আচ্ছা, তার আগে আমি এই অঙ্কগুলো করতে গেলে বারবারই যে আমাদের রিজলভেন্ট ফ্যাক্টর গুলো লাগবে সেগুলো আমরা একটু আলোচনা করি। আমরা একটু দেখে, আমার বিশ্বাস তোমরা পারো, এবং এটা আমাদের সব সময় লাগবে। সাপোজ আমরা কিন্তু গত দিনে
a to the power 4 প্লাস a স্কয়ার প্লাস 1। এটা আমাদের অনেক ক্ষেত্রে দেখবা লাগবে। তো এই অঙ্কটা কিভাবে করে আমি দেখি, এটা রিজলভ ইনটু ফ্যাক্টর। দেখো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস উই ক্যান 1 মিন্স 1 স্কয়ার। অ্যাকর্ডিং টু ফর্মুলা আমাদের করতে হলে 2ab মানে 2 স্কয়ার ইনটু b স্কয়ার। কিন্তু দেখো আমাদের এখানে আছে কত, হিয়ার ইজ a স্কয়ার, আমরা লিখলাম 2a স্কয়ার, তার মানে আমরা a স্কয়ার বেশি লিখলাম। আমরা যেটা বেশি লিখেছি সেটা আমরা কি করব, সাবট্রাক্ট করব। ওকে, নাও a স্কয়ার প্লাস twice ab plus b স্কয়ার, that's why we can write here a plus b whole স্কয়ার মাইনাস এটাকে আমরা a স্কয়ার means a to the power 2, that is a square. Now we can use the formula, তোমরা জানো a square minus b square. The formula a square minus b square is equal to a plus b, এটা তোমাদের বহুবার শিখিয়েছি, তোমরা ক্লাস 7 এও শিখেছো। a square minus b square is equal to a plus b into a minus b. The formula of a square minus b square is equal to a plus b into a minus b. এখন আমরা এখানে according to the formula we can write here a square plus 1 plus a into a square plus 1 minus a, এটা আমরা একটু সাজিয়ে লিখি a square plus a plus আমরা নাম্বারটা সব সময় শেষে লিখি a square minus a plus 1। দেখো তো আব্বু তোমরা সবাই এটা ভালো করে, আর আমার কথা যে তোমরা ধরো এখানে 100 ছেলে মেয়ে আছো বা 120 জন ছেলে মেয়ে আছো, এই 120তম তোমাদের অ্যাকর্ডিং টু ইওর ব্রেন, আমরা যদি ব্রেনের দিকে দিয়ে চিন্তা করি যে আমি জানি আমরা সবাই, আমার সবগুলো ছেলে মেয়ে ভালো, আমার কথা যে এই ক্লাসে অঙ্কগুলো সবাইকে বুঝতে হবে। যে দেখা গেলো যে 20 জন বুঝলো 100 জন বুঝলো না, তাইলে কিন্তু আমার পড়ানোর কোনো সার্থকতা নাই। আমার 120তম বাচ্চা যে সে যদি বোঝে তাহলে আমার সার্থকতা, যে না আমার সব বাচ্চাই বুঝছে। তো সেজন্য তোমরা কোনো অঙ্ক যদি না বোঝো প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সে অঙ্কটা আবার রিপিট করবো। তোমরা বলো তো আব্বু আম্মু যে সবাই ভালো করে বুঝছো কিনা। তোমরা কিন্তু এখনো দেখোনি যে সবাই তোমরা এটা ভালো করে বুঝছো কিনা। আচ্ছা, সামিরা লিখছো দ্য আন্ডারস্টুড স্যার। আচ্ছা, মীর নাজমুল হুদা, তার মানে এটা আসলে লিখছে যে স্যার প্লিজ রিপিট। আচ্ছা আচ্ছা, সবাই লিখছে আন্ডারস্টুড ক্লিয়ারলি স্যার, আন্ডারস্টুড স্যার। আচ্ছা ওকে, আচ্ছা এইটাই আমি ধরো, কারণ এই অঙ্কটা আমাদের এলসিএম এইচএফ করতে গেলে আমাদের বহুবার লাগবে। আমরা আজকে আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো এইচসিএফ এলসিএম, এটা হলো এইচসিএফ হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এটা হলো লিস্ট কমন মাল্টিপল। এটা আমরা যখন এক্সাম্পল দিব তখন দেখবা যে এই অঙ্কগুলো আরো সহজ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলাগুলো লাগবে। এ কিউ প্লাস বি কিউ এর ইন রেসপেক্ট টু রিজলভ ইনটু ফ্যাক্টরস, দ্য ফর্মুলা ইজ এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আর এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা কিভাবে পাই, আমরা যদি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা মাল্টিপ্লাই করো, দেখবা আসবে এ কিউ প্লাস বি কিউ। আমরা যদি এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এটা পি কিউ প্লাস কিউ কিউব, তাহলে কি হবে
পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা যেটাই লিখি না কেন আমরা ফর্মুলাটা আমাদের একই থাকবে। এখন এই যে এইচসিএফ এবং এলসিএফ আমরা ছোট্ট একটা, আচ্ছা এই অঙ্কটা অনেকে বলছে একটু রিপিট করতে, আমি একটু বড় লিখে রিপিট মানে আমি করি তো দেখি, আমি একটু বড় করে লিখি। যদি আমরা এরকম লিখতাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, সেম অঙ্ক আমি যদি একটু বড় করে লিখতাম তাহলে কি হতো? দেখো আগের অঙ্কটাই, তখন আমরা লিখতাম এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমাদের ফর্মুলা করতে হবে টুয়াইস এ বি লাগবে, টুয়াইস এ মিনস এক্স স্কোয়ার, বি মিনস ওয়াই স্কোয়ার। দেখো তো আমরা কি করলাম, এটা ঠিক আছে, আমরা কিন্তু যা আছে আমরা তার বেশি লিখতে পারবো না, সবটাই ঠিক আছে। এইখানে আমরা শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই লিখেছি, তাহলে কি করতে হবে? আমাদের সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করতে হবে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন দেখো এই 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে x স্কোয়ার ওয়াই স্কোয়ার সাবট্রাক্ট করলে দেন আমাদের x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে। এখন এটা আমাদের ফর্মুলা কি হলো? স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস আমাদের যেটা আমরা xy হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, এখন ক্লিয়ার? নাও উই ক্যান use the formula a square minus b square. A square minus b square is equal to ki a plus b into a minus b. That's why we can write here x square plus y square plus xy into x square plus y square minus xy. A plus এখন আমরা একটু সাজিয়ে লিখি, x গুলো আগে লিখব, x square plus xy plus y square into x square minus xy plus y square. ওকে, এখন ক্লিয়ার? আগের অঙ্কটা আগের যে প্রথমে অঙ্কটা করেছিলাম সেটা ছিল a to the power 4 a square plus 1। এটা দেখো সেম অঙ্ক, আমি শুধু এখানে নাম্বারগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। এটুকু তোমরা ভালো করে বুঝছো কিনা? এটুকু বুঝলেই আমি এলসিএম এবং এইচসিএফ আমরা যাব। তোমরা কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু ভালো করে বুঝছো কিনা। আশরা এখন ভালো করে বুঝছো কিনা একটু লিখে জানাও তো। আচ্ছা, সবাই ভালো করে বুঝছো কিনা আব্বু আম্মু? আই রিকোয়েস্ট অল। ফাহমিদা আক্তার লিখছো যে ইয়েস স্যার। কাজী অনিক ইয়েস স্যার। সালমা সুলতানা ইয়েস স্যার, বুঝেছি। আন্ডারস্টুড ক্লিয়ারসি। রুকসানা রহমান চুমকি আন্ডারস্টুড ক্লিয়ারসি। আশা কিন্তু এখনো কিছু লেখা নাই। আশা তুমি কি বুঝছো? আচ্ছা, লিমু তাসনিমা লেখছে যে স্যার ক্যান ইউ রিপিট দিস এগেইন প্লিজ? অফকোর্স আমি আবার বুঝাবো। এখানে তো আমি অন্য কোনো ফর্মুলা ব্যবহার করিনি, শুধু আমি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার হয়, এইটুকু আমি বুঝিয়েছি। এটা আবার কেন এটা তারপরে বলি যে যারা বোঝনি প্লিজ এই ক্লাসের পরে আমি 1 ঘন্টা এখানে বসে থাকবো, তোমরা প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে। হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তোমাদের দেখতে পাবো এবং আমি ধরে ধরে অঙ্কটা বুঝিয়ে দিব। হ্যাঁ, আমি আবার বলি এখানে কি করেছি দেখো, এই প্রথম দুটো আমি ভেঙেছি। x টু দি পাওয়ার 4 এটা কেন হয় এটা আবার তোমরা জানো তো? বলো যে স্যার এটাও তো আমরা জানি না। এই যে x স্কয়ার এর হোল স্কয়ার মিনস মানে কি 2 টাইমস মাল্টিপ্লিকেশন x স্কয়ার ইনটু x স্কয়ার। মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা কি হয়? অ্যাড হয় 2 প্লাস 2, দ্যাটস ওয়াই x টু দি পাওয়ার 4। ইনস্টেড অফ x টু দি পাওয়ার 4 উই ক্যান রাইট হিয়ার x স্কয়ার, আর x টু দি পাওয়ার 4 means
ওয়াই স্কোয়ার। তা আমি ফর্মুলা করার জন্য আমি লিখতেছি 2ab 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমার আছে তো শুধু x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি বেশি লিখেছি, আমার একটা কলম আমি নিলাম দুটো, তার মানে অন্য কাছে হাওলাত নিয়ে তাকে তো ফেরত দিতে হবে। তো এই ইকুয়াল টু মানে সবগুলো আমাদের সমান থাকতে হবে। তো এটা আমাদের মিলছে, এটা আমাদের মিলছে, কিন্তু এখানে আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে একটা x স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি লিখে ফেলেছি, সেই কারণে আমরা সেইটা এখানে সাবট্রাক্ট করেছি। এখন দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেন আমাদের এটাই থাকবে, এই কারণে দ্যাটস ওয়াই রাইট ইট। নাও স্কোয়ার প্লাস 2ab plus b square means a plus b whole square. Here a means x square, b means y square, and x square y square, instead of x square y square we can write here xy whole square. এখন আমি কোন ফর্মুলা ব্যবহার করেছি? স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আমি এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ক্লাস 7 এ থাকতে তোমাদের করিয়েছি, এবং আমার যতটুকু মনে পড়ে যে 7 এ থাকতে আমরা তোমাদের অগাস্টের মধ্যে কিন্তু ফুল সিলেবাস শেষ করেছিলাম, পরে আমরা রিভিশন দিয়েছিলাম। আমরা কিন্তু কোভিড-19 এর কারণেও কিন্তু আমরা গত বছর কিন্তু আমরা কিন্তু তোমাদের পুরো বই আমরা শেষ করেছিলাম। যারা দোজ হু আর নিউ কামার তারা হয়, যারা এবছর নতুন ভর্তি হয়েছে তারা জানো না, যারা আমাদের পুরনো বাচ্চা তারা নিশ্চয়ই জানো যে আমরা গত বছর আমরা বই শেষ করেছি। এবং আমার এখন যে বিশ্বাস যে আমরা কিন্তু তোমরা যেহেতু ক্লাস 8 এ পড়ো, আমরা এই মাসের শেষে আমরা তোমাদের একটা পরীক্ষা নেব, এবং সেই পরীক্ষাতে যারা ভালো করবে তাদেরকেই আমরা 8 এর জন্য আমরা সিলেক্ট করব এবং বোর্ডে তাদের নাম পাঠাবো। যারা কারণ আমরা যারা নতুন বাচ্চা তাদের ক্ষেত্রে বলছি, আমরা কিন্তু অন্যান্য বছর পরীক্ষা নিতাম, এবার আমরা কোভিড-19 এর কারণে আমরা কোনো রিটেন পরীক্ষা দিতে পারিনি অ্যাডমিশন টেস্টে, তার কারণে আমরা কিন্তু একটা পরীক্ষা দিব এবছরের শেষে, মানে আমরা এই মাসের শেষে ওই পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ হতে হবে, ইভেন আমাদের নিজেদের বাচ্চাদেরও। ওই পরীক্ষায় ভালো যারা করবে তাদের নামই আমরা বোর্ডে পাঠাবো। আচ্ছা, আচ্ছা এখন কি যারা লেখছো এখন কি সবাই বুঝছো? আচ্ছা, এখন আমি যে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের অঙ্কগুলো করতে হলে যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করা হয়ে গেল। এখন আমি শুধু আর কি লাগবে আমি বলছি যে আমাদের এখানে লাগবে আমাদের AQ প্লাস BQ এবং AQ প্লাস BQ এর আমাদের এই ফর্মুলাগুলো কিন্তু গত ক্লাসে আমি করিয়েছি, তার আগেও করিয়েছি। এটা কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। The formula of AQ plus BQ in respect to resolve into factor is a plus b into a square minus ab plus b square, and here a minus b into a square plus ab plus b square। এই দুটো ফর্মুলা আমরা এই যে রিজলভ ইনটু ফ্যাক্টরের যে অঙ্কগুলো আমাদের যে এলসিএম এবং এইচসিএম এর যে আমরা অঙ্কগুলো করব সেখানে এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব, এর বাইরে কিছু নাই। আর আমি বলছি এইচসিএফ যেটা আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম হলো লিস্ট এলসি কমন মাল্টিপল। আমি একটা উদাহরণ দিলে পরে দেখবো যে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, সাপোজ আমাদের এরকম থাকলো যে আমাদের বললো যে ফাইন্ড দা, আমি একসাথে দুটোই বললো যে ফাইন্ড দা এইচসিএফ এন্ড এলসিএম আমাদের বার করতে বললো। কি দিল আমাদের একটা অঙ্ক এরকম থাকলো যে x স্কয়ার প্লাস 9x প্লাস 20, আর একটা আমাদের থাকলো x স্কয়ার প্লাস 6x প্লাস 5। এখানে আমাদের বলে এটা দিস ইজ ফার্স্ট এক্সপ্রেশন, দিস ইজ সেকেন্ড এক্সপ্রেশন। তা আমরা ফার্স্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে কি লিখব? ফার্স্ট এক্সপ্রেশন here is x square plus 9x plus 20। এটা কি মিডল টার্ম করতে তোমরা সবাই পারো? তোমাদের 7 এ কিন্তু এর থেকে অনেক কঠিন অঙ্ক শিখিয়েছি, তোমরা সবাই পারো করতে না? এই যে আমি এখানে x স্কয়ার মিন্স এখানে আছে আমাদের কত? x স্কয়ার মিন্স 1x স্কয়ার, 1 কে আমাদের 20 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হয়? 20 হয়। তাহলে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যে অ্যাড করলে 9x হবে আর মাল্টিপ্লাই করলে 20x স্কয়ার হবে।
তার মানে আমরা একেবারে সহজ, আমরা বলি 5 আর 4 হলে হয়। 5 + 4 9, আর 5 × 4 20। তারপরে এগুলো আমি কিভাবে করতে আমি দেখাই। দেন 20 আমরা প্রথমে 2 দ্বারা করলাম, 2 10। তার মানে আমরা এখানে লিখতে পারি যে আমাদের 2 × 10 মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের সবগুলোই 20 হবে, কিন্তু আমাদের অ্যাড করলে আমাদের 9 হতে হবে। দাদা 2 + 10 12, তার মানে এটা হচ্ছে না। আবার আমরা 2 দ্বারা নিই, 2 5, তার মানে আমাদের 4 × 5 20। এইখানে আমরা দেখছি যে 4 আর 5 অ্যাড করলে আমাদের 9 হয়। তাহলে আমরা এটা কিভাবে ভাঙবো? উই ক্যান রাইট হিয়ার x² + 5x + 4x + 20. Now we take common here x into x + 5 + 4 common নিলে then x + 5, তাহলে আমাদের কি হলো x + 5 into x + 4। এটা রিজলভ ইনটু ফ্যাক্টর করলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনে কি হলো x + 5 into x + 4। নাও আমরা সেকেন্ড এক্সপ্রেশন আমি সংক্ষেপে লিখি। সেকেন্ড আমি 2nd আর এক্সপ্রেশন এইভাবে লিখলাম x² + 6x + 5। এটা দেখো তো আমাদের মাল্টিপ্লাই করলে 5 হতে হবে আর অ্যাড করলে 6 হতে হবে। তার মানে 5 × 1, 5 × 1 মাল্টিপ্লাই করলে কি হবে? 5 × 1 is 5 and 5 + 1 is 6. That's why আমরা এখানে লিখব x² + 5x + x + 5. Now x is common, x + 5 + 1 is common, x + 5. Now x + 5 is common, the rest is x + 1. এটা হলো আমাদের। তো এখন এই যে HCF হলো যে শুধু কমন। HCF কে মনে রাখবা, যেটা দুটোর মধ্যে বা তিনটে এক্সপ্রেশন, যতগুলি এক্সপ্রেশন থাকুক, শুধু কমন যেটা সেটা হবে HCF। আর কমন ইনটু আনকমন, দুটো মাল্টিপ্লাই, কমন ইনটু আনকমন, সেটা হবে LCM। তাহলে এখানে বলো তো দেখি আমাদের HCF কি হবে? আমাদের কমন আছে কি x + 5, x + 5। Here HCF is x + 5। ওকে, আর আমাদের LCM কি হবে? LCM হবে আমাদের x + 5 তো আছে, কমন ইনটু আনকমন কি আছে? এখানে x + 1 আছে, তাহলে আমরা এটাও লিখব x + 1। এখানে আরেকটা আছে x + 4 ইনটু x + 4। এইটা হলো আমাদের সব। তার মানে এলসিএমটা হবে কমন ইনটু আনকমন, আর এইচসিএফ হবে শুধু কমন। তাহলে এই অঙ্কে আমাদের যদি এই অঙ্কটা যদি অ্যানসার কি হবে? আর এইচসিএফ ইজ x + 5 and LCM is x + 5 into x + 1 into x + 4। এখন বলো তো সবাই ভালো করে, যে তোমরা সবাই অঙ্কটা ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আমার ছেলেমেয়েরা এত ভালো, আমার লেখার আগেই তাদের অঙ্ক হয়ে গেছে। থ্যাংক ইউ অর্চনা রানী মণ্ডল। তোমরা হয়তো তোমাদের বাবা মায়ের, তোমরা চামিলি সরকার, সে খুবই ভালো মেয়ে, তার হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমরা অনেকেই পেয়েছো। HCF সালমা সুলতানা, রুমা হায়দার, HCF, তারপরে সুমাইয়া আজিজ। এই তো আমার ছেলেমেয়েরা অনেক ভালো। কিন্তু সাইব স্যার, আমি বলছি যে আমাদের ছেলে মেয়ের সংখ্যা তো প্রায় 300। একটু বাচ্চারা ক্লাসে আসছে না কেন, আমি তো এটা বুঝছি না। বাচ্চা কি জানে না যে আমি তো আপনাদের অনেকক্ষণ কালকে রাতেই জানিয়ে দিয়েছি যে আমি ক্লাস নিব। আমার তারপরে একটু প্লিজ, আমার এই বাচ্চারা ক্লাস করলে ওরা, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ওদের সব কিছু শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার 3টা আছে, আমি যাতে একটা করতে দিই, দেখি তোমাদের।
আচ্ছা আমরা বইয়ের অঙ্কগুলো আরো সহজ এন্ড এখানে কিন্তু তিনটে এক্সপ্রেশন এটা যদি থাকে তাহলে আমরা কি করব আমি এখানে একটা ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি অথবা এটাতে ওই ব্র্যাকেট না দিলেও চলবে এই যদি থাকে এটা তোমরা এইচসিএফ এবং এলসিএম তোমরা বের করো তো দেখি আমার ছেলেমেয়েরা এটা তোমরা করো আমি দেখি কে কে কত তাড়াতাড়ি করতে পারে দেখি আমার ছেলে মেয়ে এটা কত তাড়াতাড়ি আমি আমি সাহেব স্যারকে রিকোয়েস্ট করছি বা এইটের টিচারদের প্লিজ আমার ছেলে মেয়েদেরকে বলেন ওরা যাতে ক্লাস করে ওরা ক্লাস করলে আমাদের হয়তো ইনশাল্লাহ কোভিড প্রতিদিনই কমে আসতেছে আলহামদুলিল্লাহ যে হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়তো স্কুল খুলে যাবে কিন্তু যতদিন না খুললে আমাদের বাচ্চাদের তো করতে হবে ক্লাস এই যে ফাহমিদা আক্তার এই সেফ হয়ে গেছে কাজী জুবায়ের স্যার কিন্তু কাজী জুবায়ের স্যার আপনার ছবিটা কার আপনার ছবি দেখে তো আপনাকে বোঝা যায় না এই যে মুহিত রহমান মধ্য সে করে ফেলছে আমার ছেলে মেয়েদের দেখতেছে খুব তাড়াতাড়ি এইটা খুব সহজ না মানে এটার এই শেপটা খুব সহজ এল শেপটাও সহজ আর তো অর্চনা রানী মন্ডলকে এই শেপ 1 লিখছে 1 কেন বাবা একটু চিন্তা করো তৌফিক করি অ্যান্সার ঠিক আছে চামেলি সরকার আমার মনে হয় ঠিক আছে আচ্ছা জারিন আকবর তুমি আবার মাইনাস পেলে কোথায় বাবা এই অঙ্কের কোথাও মাইনাস নেই তুমি মাইনাস কোথায় পেলে জারিন আবরার আশরার কি খবর আচ্ছা দেখো তো আচ্ছা আমি সময় না নিয়ে আচ্ছা আমি করে দেখো কত সহজ আমরা কি করব আমরা ফার্স্ট এক্সপ্রেশনে গেলাম হ্যাঁ ফার্স্ট এক্সপ্রেশন কি আছে আমার x + 2 হোল স্কয়ার x + 2 হোল স্কয়ার এটা তো আমার ভাঙার কিছু নেই আচ্ছা মানে x + 2 হোল স্কয়ার মিন্স x + 2 * x + 2 আমরা এটাও রাখতে পারতাম তবু আমরা ভেঙে রাখি x + 2 ওকে আচ্ছা আমরা সেকেন্ড এক্সপ্রেশনে কি আছে আমাদের x² + 2x x² + 2x আমরা x কমন নিলে x + 2 ওকে আচ্ছা আমাদের থার্ড এক্সপ্রেশন x² + 5x + 6 এটুক তো তোমরা পারো 5x মাল্টিপ্লাই করলে 5x হবে তাহলে 5 আর 6 মানে 3 and 2 তাহলে 3 + 2 5 and 3 * 2 6 that's why we can write here
x square plus 3x plus 2x plus 6. X is common, x plus 3. Now 2 is common, then x is plus 3. Now x plus 3 is common, x plus 3 is common. The rest is কি থাকলো x plus 2. ওকে, তাহলে আমার তিনটে এক্সপ্রেশনই হয়ে গেল। তাহলে আমাদের HCF কি হবে? HCF হবে কি আমাদের? শুধু কমন আছে আমাদের কি, এখানে দেখো x plus 2 আছে, এখানেও x plus 2 আছে, এখানেও x plus 2 আছে। তাহলে আমাদের HCF হবে শুধু x plus 2। ওকে, আর এলসিএম আমাদের কি হবে? এলসিএম আমরা প্রথমটা পুরাটাই লিখব। প্রথমে আছে কি x plus 2 হোল স্কয়ার, x plus 2 into x, তার মানে আমাদের x plus 2 হোল স্কয়ার আমরা পুরাটাই নিব। তারপরে এখানে আমাদের আরেকটা আর x আছে, x plus 2 এর মধ্যে আছে x, তার মানে আমাদের একটা x ও আছে, আমরা প্রথমে একটা x ও নিয়ে নিই। আর এটাতে কি আছে? x plus 2 দিলে আমার x plus 3, তার মানে এখানে আরেকটা আসবে x plus 3। তাহলে আমাদের এলসিএম হবে কি x into x plus 2 হোল স্কয়ার into x plus 3, আর এলসিএম ইজ হবে only x plus 2। এবার কিন্তু তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। সবাই বুঝছো কিনা একটু লিখে জানাও তো আব্বু আম্মু। সালমা সুলতানা বুঝেছি স্যার, এটা হলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি মানে পরের গুলো আশা লাগছে আন্ডার টু স্যার আশা আছে। ওকে, আচ্ছা এইবার কি আমরা বইয়ে যাব? আমরা বইয়ে যাই। আমরা এখন বইয়ে গেলে বইয়ে দেখা যাবে যে আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা পারছি। আচ্ছা এবার আমি বইয়ে যাই, একেবারে বইয়ের থেকে তোমাদের সরাসরি। এবার এতক্ষণ কিন্তু আমি আমার মনে যা আসছে আমি সেগুলো করিয়েছি, এখন আমি বইয়ে যাই। আমার বিশ্বাস এখন বইয়ে গেলেও তোমরা বইয়ের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আচ্ছা বইয়ের HCF এর লাস্ট যে অঙ্কটা, আমি সেই অঙ্কটাতে যাই। বইয়ের একেবারে লাস্ট অঙ্ক হলো নাম্বার HCF এর লাস্ট অঙ্ক হলো নাম্বার 20। কি বললো? Find the HCF। কি আছে? a cube minus 3a square minus 10a। সেকেন্ড আছে a cube plus 6a square plus 8a, and আমি এখানে and এইভাবে লিখলাম। কি আছে? a to the power 4 minus 5a cube minus 14a square। এটা হলো তোমাদের বইয়ের একেবারে নাম্বার 14। এটা সবাই করো তো দেখি, তোমরা সবাই করো প্লিজ, আমি দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে।
আমাদের সাকিব নৌসাদ দেখছেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফাহমিদা আক্তার অলরেডি বলছে ডান স্যার। ফাহমিদা আক্তার, সামিলি সরকার, সামিলি সরকার আমার বিশ্বাস, হ্যাঁ ঠিক আছে। আমি আরো দেখতে চাই, আমি সবাইকে পারতে হবে। মরিয়ম আক্তার, আব্বু তোমার প্রথমে এটা আবার বড় হাতের হলো কেন? সবগুলো তো সালমা সুলতান, দেখি এখন তো সবাই পারছে ইনশাল্লাহ। জিহান রহমান, তৌফিক করিম, শিলা কামাল, মুশফিকুর সালাহিন, মাহি নূর পিতু, অর্চনা রানী মণ্ডল, ফাইজা, ঠিক আছে, লতা সাহা। কিন্তু আমাদের রমিও স্যার প্রতিদিনই বলে যে 200 বাচ্চা থাকে, কিন্তু একদিনও 200 বাচ্চা পাই না। আমার বাচ্চারা আমার ক্লাস বোধহয় পছন্দ করে না, এই জন্য বাচ্চারা আসে না কিনা আমি বুঝতে পারছি না। বাচ্চা না চাইলে আমি আর ক্লাস নিতে আসবো না। আসমা সিদ্দিকা, আচ্ছা এই তো আমি দেখছি ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই কিন্তু এখন পারছে। আচ্ছা আমি করি, দেখো প্রথমটা আমি কি লিখবো, ফার্স্ট এক্সপ্রেশন কি আছে আমাদের, a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a। প্রথমে আমরা একটা a কমন নিয়ে নিই, তাইলে আমাদের কি হলো, তাহলে আমাদের থাকলে এখানে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি না? আমরা মিডল টার্মটাকে অন্য জায়গায় করবো না এখানে করবো? তা মিডল টার্ম করি আমরা। মিডল টার্মটা যদি আমরা অন্য জায়গায় করি, দেখো কি হয়, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10, এটা বোঝাই যাচ্ছে আমাদের 5 আর 2, তার মানে এটা কি হবে, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এই সাইনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবা। দেখো মাইনাস 3a, তার মানে এটা যদি আর প্লাস 5a না, তাইলে কিন্তু অ্যান্সার হবে না, মাইনাস 3a হতে হবে আমাদের এখানে। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। যদি আমার এখানে, যদি অঙ্কটা এখানে প্লাস 3a থাকতো, তাইলে আমরা কি করতাম, তাইলে আমরা প্লাস 5a মাইনাস 2ac নিতাম। এটা একটু ভালো করে, কারণ এটা আমরা তোমাদের ক্লাস 7 এ ভালো করে করিয়েছি। তাহলে কি হবে, a ইনটু a মাইনাস 5 প্লাস 2 কমন নিলে a মাইনাস 5, দ্যাট মিন্স a মাইনাস 5 ইনটু a প্লাস 2। আমি এটা বোর্ডে জায়গা কম, তো আমি একবারে এই কারণে আমি এখানে লিখে পেলাম। তাহলে এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এখানে করে দেখলাম a প্লাস 2 ইনটু a মাইনাস 5। ঠিক আছে, আমার ফার্স্ট এক্সপ্রেশনটা আমার হয়ে গেল। আমরা প্রথমটা আমরা করে ফেললাম। ওকে, তোমরা সবাই এই যে প্রথমটা আমি করলাম, তোমরা সবাই বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও তো আব্বু আম্মু। ছেলেমেয়েদের সংখ্যা ক্রমে কমে যাচ্ছে, আমি বুঝতে পারছি না ওরা কি আমার ক্লাস চায় না কিনা। না চাইলে আমি ক্লাস নিতে আসবো না। আচ্ছা দেখো আমার একটা হয়ে গেল না, আমি এটা তাইলে মুছে ফেললাম। এটাতে আমার কি থাকবো, আমরা শুধু এই লাইনটা রাখি। হ্যাঁ, আমরা ফার্স্ট এক্সপ্রেশনে আমরা কি পেলাম, এটা পেলাম। আমরা সেকেন্ড এক্সপ্রেশনটা আমরা এখানে করি।
এখানে আমরা যদি যাই, এখানে দেখো সেকেন্ড এক্সপ্রেশন, এখানে কি হলো আমাদের আছে কি আমাদের a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, তার মানে আমরা a কমন নিব, a কমন নিলে a স্কয়ার প্লাস 6a প্লাস 8। এখানে যদি আমরা করি, এখানে আমরা একটা কাজ করি, কি হলো আমাদের a স্কয়ার প্লাস 4a প্লাস twice a plus 8, because 4 into 2 is 8, 4 plus 2 is 6, that's why instead of 6a we can write here 4a plus 2a. okay, নেই এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এই দুটোর মধ্যে a কমন নিলে a plus 4 এবং এখানে 2 কমন নিলে a plus 4, তাহলে আমরা মোট কি পেলাম a into a plus 4 into a plus 2। ক্লিয়ার সবাই? দেখো আমরা সেকেন্ড এক্সপ্রেশনে কি পেলাম a into a plus 4 into a plus 2, সেকেন্ড এক্সপ্রেশনে আমরা পেলাম a into a plus 4 into a plus 2, আর ফার্স্ট এক্সপ্রেশনে পেয়েছি আমরা a into a plus 2 into a minus 5। ওকে, আচ্ছা এখন আমরা থার্ড এক্সপ্রেশনটা আমরা এখানে লিখি। দেখেন অঙ্কগুলো কত সহজ। থার্ড এক্সপ্রেশন কি আছে আমাদের a to the power 4 minus 5a cube minus 14a square, তাহলে এখানে আমাদের a square আমরা কমন নিই, we take common a square, then a square minus 5a minus 14। এখন তো তোমাদের তার মানে 14 মানে 7 into 2, 7 থেকে 2 সাবট্রাক্ট করলে 5 আর 7 into 2 is equal to 14, দ্যাটস ওয়াই আমরা কিভাবে ভাঙতে পারি, আমরা আমাদের মধ্যে সাইনটা আমাদের ঠিক রাখতে হবে, a স্কয়ার minus 7a plus twice a minus 14 a স্কয়ার, আমরা a কমন নিলে a minus 7 plus 2 কমন নিলে a minus 7, now a স্কয়ার a plus 2 a minus 7 is common, the rest is a plus 2। তাহলে আমরা এই যে আমরা থার্ড এক্সপ্রেশনটা করলাম, তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ তোমরা 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 কমেন্ট করো। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ আব্বু আম্মু তোমরা লিখে জানাও আমাকে। আহনাফ আচ্ছা তোমরা সবাই লিখছো ক্লিয়ারলি বুঝছো আন্ডারস্টুড স্যার ক্লিয়ারলি। আচ্ছা এখন বলো যে এই যে এখন তোমরা সবাই বুঝছো তাইলে আছে এইটাতে, তাইলে আমাদের এই শেপ কি হলো, এখানে দেখো এ আর এ, এখানে এ স্কয়ার, এখানে এ, তার মানে আমাদের সব এ,
ইন্টু দেখো কি এখানে দেখো আমাদের এখানে a+2 আছে, আমাদের এখানে a+2 আছে, এখানেও আমাদের a+2 আছে। তার মানে আমাদের here LCF is a into a+2। ওকে, তাহলে এটা যদি আমরা এলসিএম বার করি তাহলে কি হবে? এই অঙ্কে যদি এইচসিএফ চাইছে, আমরা এলসিএম বার করলে কি হবে? এলসিএম বার করলে কি হবে? এলসিএম যদি আমরা বের করি এই পুরাটা, এটা ফার্স্ট এক্সপ্রেশন, এটা সেকেন্ড এক্সপ্রেশন, এটা থার্ড এক্সপ্রেশন, আমরা যদি এলসিএম বার করি তাহলে a স্কয়ার বড় কোনটা a স্কয়ার, তাহলে এলসিএম বার করলে আমাদের হবে যেটা আমরা লিখি এলসিএম এখানে যদি চাই তো আমাদের a স্কয়ার ইনটু আমরা প্রথমটার পুরাটা লিখি 8+2 ইনটু a - 5। আচ্ছা, এখানে আমাদের কি ছিল? আমাদের এখানে ছিল আমরা a+4 ইনটু a+2 ছিল না? তাহলে এখানে আমার একটা a+4 আসবে, a+4 আসবে। আর এখানে দেখো আমাদের a স্কয়ার নিয়েছি, a+2 নিয়েছি, a - 7। তার মানে এখানে আরেকটা আমাদের আসবে a - 7। আমি যাকে একই অঙ্ক দিয়ে তোমাদের এলসিএফ এবং এইচসিএফ দুটোই শিখাচ্ছি, তার মানে এর পরবর্তী এলসিএফ গুলো যা আছে সেগুলো তোমরা পারবা। এটা কেন এলসিএম হলো a স্কয়ার ইনটু a+2 ইনটু a - 5 ইনটু a+4 ইনটু a - 7, আর এইচসিএফ হলো a ইনটু a+2। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ তোমরা লিখে জানাও। আচ্ছা, এখন বলো তো তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ বলো তো তোমরা ভালো করে বুঝছো সবাই? আচ্ছা, আমি এবার অন্য অঙ্কে যাই। আচ্ছা, এবার আমি তোমাদের বই থেকে কিছু তোমাদের এমসিকিউ প্রশ্ন করাই, দেখে তোমরা কি কেমন পারো, কে কত তাড়াতাড়ি উত্তর দিতে পারো। প্রশ্ন 1, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। if x plus 1 by x equal to 2, what is the value of x minus 1 by x whole square? আমি দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। যে আগে পারবে দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। সাহেব স্যার, বাচ্চাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। যারা আপনারা বাচ্চাদের নিবেন, উপস্থিতি নিবেন যে কারা আগে ছিল এখন চলে গেছে। আমি বলছি যে প্রথমে একবারে তাদের অ্যাটেন্ডেন্স নেবেন এবং শেষে একবার অ্যাটেন্ডেন্স নেবেন। যে যারা চলে গেল, যে আমি প্রথমে দেখেছি 120, 25, এখন 102, যে বাচ্চারা চলে গেছে, প্লিজ তাদের লিস্টটা আমার কাছে পাঠাবেন, আমি তাদের গার্জিয়ানের সাথে কথা বলবো।
আচ্ছা, অ্যান্সার থেকে অনেকের সি ডি, অনেকে ডি লিখছে, অনেকে ডি ডি। একটু একটু চিন্তা করো। মরিয়ম আক্তার, কেউ না পারলে কেমনে হবে? তাহলে আমি কি বুঝালাম? আব্বু, আমার তো মনে হচ্ছে আমি তো ঠিক মতো ক্লাস নিতে পারিনি। একজন কারেক্ট অ্যান্সার পেয়েছে, আফরোজা সুলতানা। তার অ্যান্সার কারেক্ট, আফরোজা সুলতানা। আফরোজা সুলতানার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, শ্রাবণী শম্পা অ্যান্সার কারেক্ট, শ্রাবণী শম্পা। সামিলি সরকার অ্যান্সার কারেক্ট। ফামিদা আক্তার অ্যান্সার কারেক্ট। নাজমুল ইসলাম অ্যান্সার কারেক্ট। ম্যাঙ্গো ফুজি, বা কি সুন্দর নাম, ম্যাঙ্গো ফুজি। আচ্ছা, মরিয়াম আক্তার অ্যান্সার বলছে সি হবে। আম্মু একটু চিন্তা করো, সি হবে না। আসমা সিদ্দিক অ্যান্সার জিরো। আচ্ছা ঠিক আছে, এইটা এইটা ভুল যাবে কেন আব্বু আম্মু? তাইলে আমি কে শিখালাম? আমার তো এখন পদ্ধতি করা উচিত। এইটা তোমাদের, এইটা আমি শিখিয়েছি না আব্বু আম্মু? বলো তো, যে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি? ইংলিশ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা শিখিয়েছি না অনেকবার? বলো তো দেখি, যে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। কেন হয় সেটা তো আমি তোমাদের শিখাইছি। দেখো কেন হয়। এটাকে ভাঙো, এটাকে ভাঙলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরো কি আছে? মাইনাস 4ab। দেখো a স্কয়ার, এই দেখো মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই থাকলো না? দ্যাট মিন্স a মাইনাস বি হোল স্কয়ার। দ্যাটস ওয়াই a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমরা কি লিখবো? একদম উই নো। আমার ছেলে মেয়েদের আরেকটু বাসায় তারা আমাদের পড়েই না, আরেকটু পড়তে হবে। আর তোমাদের যে একটা রুটিন করে দেওয়া হয়েছে রাত 12টা পর্যন্ত পড়তে, তোমরা পড়ো কিনা? আজকে আমি নিজে ফোন করবো অন্তত 10 জনকে 11:30টার পরে। তোমাদের তোমাদের প্রত্যেকেরই বাবা অথবা মায়ের মোবাইল নাম্বার আমার কাছে আছে। আর সাহেব স্যারকে অনুরোধ করবো যে ওদের নাম্বারগুলো আবার আমার কাছে পাঠিয়ে দিবেন। এবং আমি টিচারদের রিকোয়েস্ট করবো যে ওরা 7:30টার মধ্যে উঠে পড়তে বসছে কিনা এবং রাত 12টা পর্যন্ত পড়ছে কিনা আপনারা খেয়াল করবেন প্লিজ। আমি আজকে নিজেও ফোন দিব। দেখো a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a ইনটু b। দেখো তো, this x 1 by x cancel, but the value of x plus 1 by x equal to 2। এটা কি হলো? 2 হোল স্কয়ার মাইনাস 4। 2 হোল স্কয়ার means 4 minus 4 is equal to 0। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের এ তে ছিল অ্যান্সার 0। এখন সবাই বুঝছো কিনা? তোমরা ধরো 100 জন ক্লাস করছো, 10 জন যদি কারেক্ট অ্যান্সার দাও, তার মানে কি? মানে 90 জনই তোমরা পারছো না। তার মানে আমি ঠিক মতো বুঝাইনি। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লেখো তো আব্বু আম্মু। এটা ক্লিয়ার? সবাই সবাই বুঝছো ভালো করে? বলো প্লিজ, লিখে জানাও তোমরা সবাই বুঝছো কিনা।
আচ্ছা এইটা কি হবে, আমার এই কন্ডিশনই থাকলো, এই কন্ডিশনই থাকলো আমার, এগুলো কিন্তু তোমাদের অবজেক্ট এমসিকিউতে আসবে। এটা কোনটা হবে, if x plus 1 by x equal to 2, what is the value of x to the power cube plus 1 by x to the power cube? Answer A 1, B 2, C 4, D 0। দেখি কে সবার আগে করতে পারে। তামিদ মুহিত রহমান মধ্য, তারপরে কানিস পপি, ফাইজা, চামেলি সরকার, এদের শাকেরা খাতুন, এদের অ্যান্সার কারেক্ট। নাসিমা আক্তার অ্যান্সার কারেক্ট। সামিরা অ্যান্সার কারেক্ট। মনিরুল ইসলাম অ্যান্সার কারেক্ট। ফাইজা অ্যান্সার কারেক্ট। নজরুল ইসলাম, মানে তোমরা হয়তো তোমাদের বাবার আইডি ব্যবহার করছো, আমি সেই নামেই বলছি। নজরুল ইসলাম অ্যান্সার কারেক্ট। রুকসানা রহমান চুমকি অ্যান্সার কারেক্ট। মনোয়ারা বিথি অ্যান্সার কারেক্ট। আমাদের আশার কি খবর? আশার তো একটার উত্তর দিতে দেখছি না। তামিরা হাবিব অ্যান্সার কারেক্ট। আসমা সিদ্দিকা অ্যান্সার কারেক্ট। নুরনাহার শিল্পী অ্যান্সার কারেক্ট। আমির হোসেন অ্যান্সার কারেক্ট। সুমনা বলছে তার ফোনে 1% চার্জ আছে। আব্বু আম্মু ক্লাস থাকলে তোমরা আগে থেকেই মোবাইল চার্জে রাখবা। শাহিদা আক্তার অ্যান্সার কারেক্ট। রুহুল হাসান অ্যান্সার কারেক্ট। সাদিদ সারার অ্যান্সার কারেক্ট। মাহিনুর পিতু অ্যান্সার কারেক্ট। তৌফিক উদ্দিন অ্যান্সার কারেক্ট। দেবময় দেওয়ান অ্যান্সার কারেক্ট। নিটোল খান অ্যান্সার কারেক্ট। কিম, আল্লাহ কি কোরিয়া নাকি? কিম সুসাইন। আচ্ছা, সোহম মল্লিক, আচ্ছা আমি তোমারটা পড়িনি আব্বা, সরি বাবা। আচ্ছা এটা দিয়ে সবাই ম্যাক্সিমামই পারছে, কিন্তু আমি তো সবার অ্যান্সারটা জানতে চাই। আর আমি টিচারদের অনুরোধ করবো যে শেষে আবার আপনারা ওদেরকে অ্যাটেন্ডেন্স দিবেন। এই অ্যাটেন্ডেন্স যাদের কম থাকবে তাদের কিন্তু 10 নাম্বার এমনি কম। আচ্ছা, বিভান রহমান লিখছে যে স্যার টাইম শেষ না, আমি কতক্ষণ পড়াবো? আমি তো বলিনি বাবা। আচ্ছা দেখো, এটা যারা পারোনি তারা দেখো, এটা না পারলে তো আমার কষ্ট লাগবে। দেখো তো, আমরা কি a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab means x into 1 by x into a plus b means x plus 1 by x. And this x 1 by x is cancelled. But the value of x plus 1 by x is equal to 2. That's why I write 2. 2 cube minus 3 into 2. তোমরা আবার এই 2 কিউব আবার 6 লেখো না, তাহলে আবার 6 minus 6 0 হয়ে যাবে। 2 to the power cube মানে 2 into 2 into 2, that is 8. 8 minus 6,
8 minus 6 is 2. That's why the correct answer is 2. এখন বলো সবাই ভালো করে বুঝছো কিনা? ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লেখো। এরপরে আমি তোমাদের মিড ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি 20 তারিখের পরে আমি যতটুকু পড়ালাম তার উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষাতে যারা হাইয়েস্ট মানে যারা আমরা মোর দ্যান 90% মার্কস পাবে তাদের জন্য আমরা আকর্ষণীয় পুরস্কার দিব, এবং সেই পুরস্কারটা যদি 20 তারিখের মধ্যে তোমাদের স্কুল খোলে তাহলে স্কুলে দেওয়া হবে, নইলে তোমাদের বাসায় আমি নিজে অথবা আমার প্রিয় শিক্ষকগণ গিয়ে তোমাদের বাসায় পুরস্কার পৌঁছে দিবে। কিন্তু তার আগে বলেছি যে তোমাদের কিন্তু আমি একটা ডেইলি রুটিন দিয়েছি যে রাত 12টা পর্যন্ত পড়তে হবে এবং সকাল 7:30টায় আবার পড়তে বসতে হবে, তারপর তোমাদের ক্লাস। এইটা যারা করবে আমি ফোন দিবে, এবং ফোনে যদি পাই তাহলে আমি খুব খুশি হব। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমরা যদি আমার ক্লাস না করো তাহলে আমি আগামী দিন থেকে আর ক্লাস দিব না। আমি কিন্তু আমি যেহেতু একটা অন্য অফিসে চাকরি করি, আমি মানে তোমাদের সাথে ক্লাসে থাকলে আমার খুব ভালো লাগে। এই কারণে আমি তোমাদের পরীক্ষা নিই, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ক্লাসে থাকবে। আর আমি এই ক্লাসের পরেও আমি এই রুমে 1 ঘন্টা থাকবো। তোমাদের কারো যদি কোনো অঙ্কের যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কল দিবে। আমার নাম্বারটা লেখা আছে, মাই মোবাইল নাম্বার ইজ 01787333999। আমার মনে হয় তোমরা এই নাম্বারটা শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, তা তোমরা আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, এবং আবারও আমি বলি তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে, পারলে একটু রোদে দাঁড়াবে, বা রোদে ভিটামিন ডি থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেক দরকার, এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস খাবে না, বাবা মাকে হেল্প করবে। এবং আমার এই অঙ্কগুলো তোমরা আর কারোর কাছে জিজ্ঞাসা করবে না, যদি না পারো ঠিক আমাকেই ফোন করবে। আমার বিশ্বাস তোমরা ফোন করলে আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিব, এবং অঙ্কগুলো কিভাবে হলো সেটা আমি দেখিয়ে দিব। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। এবং আমার বিশ্বাস, দেখো তোমরা নিজেরা বই খুলে দেখো, আমি কিন্তু আজকে 4.4 পড়ালাম, তার মানে আর কয়টা চ্যাপ্টার আছে? আমি এপ্রিলের মধ্যে কিন্তু আমার অ্যালজেব্রা শেষ হয়ে যাবে, তখন আমি এটা অ্যালজেব্রা রিভিশন করাবো। আমি তখন আবার কিছু অ্যারিথমেটিক যে টিচার পড়াচ্ছেন ওনার পড়াটা ঠিক মতো তোমরা বুঝছো কিনা সেই জিনিসটা আমি দেখবো। আবার আমি জিওমেট্রি দেখাবো। তার মানে আমরা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। আর আমি তোমাদের তোমাদের গার্জিয়ানদের সাথে আমি কথা বলেছি যে বাংলাতে তোমরা অনেকেই নাকি অনেক দুর্বল, আমারও মনে হয়। এই জন্য বাংলা সেকেন্ড পেপারটা অন্তত সপ্তাহে 1 দিন আমি টাচ করব, বাংলা সেকেন্ড পেপারটা আমি পড়াবো তোমাদেরকে। আমি চাই যে তোমাদের বাংলাতে যদি ভালো পড়াতে পারি তোমরা নিঃসন্দেহে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তো তোমরা সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।